জীবনটা প্রসেনজিতের পুরনো সিনেমার মতো হয়ে গেছে, শুধু অভাব আর অশান্তি। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসেই দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। প্রেম হলো অনেকটা বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনের একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। বলছি কাকু, আপনি মাসে 10,000 কামিয়ে মেয়েকে বড় করেছেন, আর মেয়ের বিয়ের সময় 1,00,000 টাকা ইনকাম করা জামাই খুঁজছেন। 20,000 টাকা মাইনের শিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে কনেপক্ষ রাজি হলো না, কারণ মেয়ে নাকি নেচে রিল বানিয়ে 40,000 কামায়। জানি না এর শেষ কোথায়। আগে মানুষ অসুস্থ কম হতো, জানেন কেন? কারণ আগে মানুষ বাড়িতে খেত আর বাইরে হাগতো, আর এখন মানুষ বাইরে খায় আর বাড়িতে হাগে। দুঃখের কথা আর কি বলবো, ছোটবেলায় যে রাগী দাদার ধমক শুনে ভয়ে পালিয়ে যেতাম, এখন দেখি বৌদি এসে সেই দাদাকে ধমক দিয়ে বাসন মাজাচ্ছে। বউ দুই রকমের হয়। প্রথম, যে স্বামীর সব কথা শুনে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, ও হেসে কথা বলে, স্বামীকে কখনো ফাই ফরমাস খাটতে বলে না। আর সবচেয়ে যে গুণটা সুন্দর, সেটা হচ্ছে স্বামীর শত চোখ রাঙানিতেও মুখে রাগ করে না, শুধু মিষ্টি মিষ্টি হাসতে থাকে। আর দ্বিতীয়টা, যে বউ সবার আছে। বিয়ের পর ছেলেরা বউ পেলেই খুশি হয়ে যায়, আর মেয়েদের খুশি করতে আইসক্রিম, চকলেট, ফুচকা, শাড়ি, চুড়ি আরও কত কিছু দিতে হয়। মেয়েদের মতন চরম আবেগ নিয়ে ভালোবাসতে গেলে ছেলেদের 14 জন্ম তপস্যা করে আসতে হবে। প্রত্যেক মানুষের বিয়ে করা উচিত, জীবনে সুখটাই সব নয়, অশান্তিরও দরকার আছে। ভগবান সবার কষ্ট দেখে, শুধু আমার বেলায় চোখে শশা লাগিয়ে ফেসিয়াল করতে বসে যায়। বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই জোকসগুলো শোনার জন্য।